আসসালামু আলাইকুম বন্ধুরা। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। প্রিয় দর্শক, হিন্দুরা দাবি করে তাদের ধর্মই সবচেয়ে পুরাতন। আজকে আমরা জানব এই কথার মাঝে কতটুকু সত্যতা রয়েছে, আর সত্যিকার অর্থে এই দুনিয়ার সবচেয়ে পুরাতন ধর্ম কোনটি, ইসলাম ধর্ম নাকি হিন্দু ধর্ম। আর এর সঙ্গে আমরা জানব হিন্দুরা প্রকৃতপক্ষে কোন নবীর উম্মাদ, এই পৃথিবীতে হিন্দু ধর্মের উৎপত্তি কিভাবে হয়েছে, আর এই হিন্দু ধর্ম কিভাবে আসলো, হিন্দুদের নিকট কতজন নবীকে প্রেরণ করা হয়েছে, আর আজকের হিন্দুরা সত্যিকার অর্থে কোন নবীর উম্মাদ, আর হিন্দুরা কি জান্নাতে প্রবেশ করবে। প্রিয় দর্শক, এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমরা জানব পবিত্র কুরআন এবং হাদিসের আলোকে। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর তাতে আপনারা জানতে পারবেন এই পৃথিবীর সবচেয়ে পুরাতন ধর্ম কোনটি। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম এই জমিনকে সৃষ্টি করে, সেই জমিনে যে মানুষকে পাঠিয়েছেন তার নাম হযরত আদম আলাইহিসসালাম। হযরত আদম আলাইহিসসালাম ছিলেন এই দুনিয়ার প্রথম মানব, এবং তিনি মহান আল্লাহ তাআলার প্রেরিত নবী। আর এভাবেই জমিনে পা রাখা সর্বপ্রথম মানুষ ছিলেন একজন মুসলিম। আর মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালামের মাধ্যমে সমগ্র মানবজাতিকে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিসসালামের পরে যে নবী এই পৃথিবীতে আগমন করেন, তিনি হযরত আদম আলাইহিসসালামের সন্তান হযরত শীশ আলাইহিসসালাম। তাকে মহান আল্লাহ তাআলা নবুয়াত দান করেছেন, এবং তিনি একজন মুসলিম হিসেবে পৃথিবীতে আগমন করেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, হযরত শীশ আলাইহিসসালামের যুগ থেকেই দুনিয়াতে কুফর এবং শিরকের সৃষ্টি হয়েছিল। হযরত শীশ আলাইহিসসালাম পরে হযরত ইদ্রিস আলাইহিসসালামকে দুনিয়াতে প্রেরণ করা হয়, আর সেই সময় মানুষেরা মূর্তি পূজা করত। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, যখন দুনিয়ার শুরু ইসলামের মাধ্যমেই হয়েছিল, তাহলে এই মূর্তি পূজা কিভাবে আসলো, আর প্রথম কে মূর্তি পুজো শুরু করেছিল এবং এর উৎপত্তি কিভাবে হয়েছিল। এই ব্যাপারে বর্ণনা রয়েছে, হযরত ইদ্রিস আলাইহিসসালামের সন্তানদের মাঝে 4 জন এমন ছিল যারা মহান আল্লাহ তাআলার অনেক ইবাদত করত, এবং তারা খুব ফরজগার বান্দা ছিলেন। তাদের নিকট অনেক লোকজন আসত এবং মহান আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকত। যখন মানুষেরা এই ফরজগার বান্দাদের সঙ্গে ইবাদত করতেন, তখন তারা ইবাদতে অনেক প্রশান্তি অনুভব করতেন। মহান আল্লাহ তাআলার রহমত তাদের উপরে নাজিল হতে থাকত। এরা মহান আল্লাহ তাআলার এমন বান্দা যাদের সংখ্যা 4 জন হিসেবে জানা যায়। তাদের নাম হল সুয়া, ইয়াহুস, ইয়াকুস এবং নাসার। যতদিন তারা বেঁচে ছিলেন, মানুষ তাদের নিকট আসত এবং মহান আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকত। কিন্তু যখন তারা মারা যায়, তখন মানুষের মাঝে ইবাদত করার পরিমাণ কমে আসে, আর মানুষেরা মহান আল্লাহ তাআলার রাস্তা থেকে দূরে সরে যেতে থাকে। তারা ধীরে ধীরে ইবাদত করা বন্ধ করে দেয়। তারা একে অপরকে বলতে থাকে, পূর্বে তারা 4 জন বান্দার বদৌলতে ইবাদতে যে প্রশান্তি অনুভব করত, সেই প্রশান্তি এখন তারা অনুভব করে না। যখন শয়তান মানুষদের এই ঈমানের দুর্বলতা দেখতে পায়, তখন শয়তান তার সুযোগটি কাজে লাগায়। একদিন শয়তান একজন বৃদ্ধের বেশে তাদের নিকটে আসে আর বলে, তোমরা যদি চাও তোমাদের মাঝে পূর্বের ইবাদতের মতো প্রশান্তি অনুভব করতে, আর সেই সব মৃত মানুষদের তোমাদের কাছে ফিরিয়ে আনতে চাও, তবে আমি তোমাদেরকে একটি উপায় বলে দিতে পারি, যাতে তোমরা সেই সমস্ত মানুষদেরকে ফেরত আনতে পারবে, আর সেই সঙ্গে ইবাদতেও পূর্বের মতো প্রশান্তি পাবে। আর এভাবেই শয়তান তাদেরকে কুপরামর্শ দেয় যে সমস্ত মৃত মানুষের মূর্তি বানাতে, আর মূর্তিতে তাদের চেহারা বসিয়ে দিতে, আর ইবাদতকালীন সময়ে সেই মূর্তিকে সামনে রেখে সেই মূর্তির সামনেই আল্লাহ তাআলার ইবাদত করতে। আর ঠিক এইভাবেই সেই মৃত মানুষের না থাকা যেমন অনুভব হবে না, আবার ইবাদতেও প্রশান্তি আসবে। শয়তানের দেওয়া এই উপায় মানুষের অনেক পছন্দ হয়, আর এভাবেই শয়তান ইবাদত গৃহে মূর্তির প্রবেশ ঘটায়, আর মানুষেরা ইবাদত করার সময় সেই সমস্ত মূর্তির সামনে দাঁড়িয়ে ইবাদত করত। শুরুতে মানুষজন মহান আল্লাহ তাআলার ইবাদত করলেও পরবর্তীতে তারা ধীরে ধীরে সেই সমস্ত মূর্তিকে সালাম করে এবং মূর্তির হাত পা চুম্বন করে চলে আসত। এইভাবেই জামানা বদলানোর সঙ্গে সঙ্গে শয়তান মানুষদেরকে গুমরাহ করে ফেলে, আর মহান আল্লাহ তাআলার পথ ছেড়ে সেই সমস্ত মানুষেরা এই মূর্তিগুলোকে সিজদা করতে শুরু করে এবং তাদের পূজা করতে শুরু করে। প্রিয় দর্শক, এইভাবেই হযরত আদম আলাইহিসসালামের পরবর্তী যুগে মূর্তি বানানো শুরু হয়ে যায় এবং তাদের পূজা শুরু হয়। আর শয়তান মানুষকে মহান আল্লাহ তাআলার ইবাদত থেকে সরিয়ে মূর্তি পূজায় ব্যস্ত করে রাখে। আর ধীরে ধীরে এই মূর্তি পূজা এমনভাবে ছড়িয়ে পড়ে যে প্রতিটি নবীর সময়ই মানুষ এই মূর্তি পূজা করত। আর মহান আল্লাহ তাআলা অনেক নবী রাসূলকে এই সমস্ত মূর্তি পূজারীদেরকে হেদায়েত করার জন্য প্রেরণ করেন।
মহান আল্লাহ তাআলা অনেক নবী রাসূলকে এই সমস্ত মূর্তি পূজারীদেরকে মহান আল্লাহ তাআলার রাস্তায় ডাকতেন এবং তাদেরকে মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহ তাআলার ইবাদতের হুকুম দিতেন। আর এভাবেই মহান আল্লাহ তাআলা এই সমস্ত মূর্তি পূজারীদের নিকট আনুমানিক 1,24,000 আম্বিয়াকে প্রেরণ করেন। আর প্রতিটি আম্বিয়া এই সমস্ত মানুষদের মূর্তি পূজা ছেড়ে মহান আল্লাহ তাআলার পথে ইবাদতের দাওয়াত দিতেন এবং হেদায়েতের পথে ডাকতেন। প্রিয় দর্শক, এবার চলুন জেনে আসি আজকের হিন্দুরা কোন নবীর উম্মত। মহান আল্লাহ তাআলা প্রত্যেক কওমের নিকট হেদায়েতের জন্য নবী রাসূল প্রেরণ করেছেন। যেভাবে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, নিশ্চয়ই আমি প্রতিটি কওমের নিকট নবী প্রেরণ করেছি। পবিত্র কুরআনের এই আয়াত থেকে বোঝা যায় মহান আল্লাহ তাআলা প্রতিটি কওমের নিকট নবী প্রেরণ করেছেন। তাহলে হিন্দুস্থান কিভাবে নবীবিহীন অবস্থায় থাকতে পারে? হিন্দুরা কোনো না কোনো নবীর অনুসারী ছিল। এছাড়া হিন্দু পুরাণের জান্নাত, দোজখ এবং আখেরাতের বর্ণনা পাওয়া যায়। এছাড়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনাও রয়েছে। হিন্দু পুরাণে ভারতের একজন প্রখ্যাত সংস্কৃত স্কলার রয়েছেন যার নাম বেদ প্রকাশ, যিনি বর্তমানে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসাবে দায়িত্বে রয়েছেন। তার একটি বই প্রকাশিত হয় যার নাম ছিল কল্কির অবতার এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বইটি নিয়ে সেই সময় ভারতে খুব তোলপাড় সৃষ্টি হয়েছিল। এই বইটি কয়েকটি ভাষায় অনুবাদ করা হয়। ভারতের অনেক বড় বড় হিন্দু পণ্ডিতগণ এই বইটিকে মিথ্যা প্রমাণ করতে পারেনি। এই বইতে সেই প্রফেসর যে সমস্ত বিষয় তুলে ধরেন সেগুলো হিন্দু পুরাণে মহান আল্লাহ তাআলার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এসেছে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, হিন্দুরা বিশ্বাস করে অধর্মকে বিনাশ করতে 10 জন অবতার এই দুনিয়াতে আসবেন। এর মধ্যে 9 জন অবতার এই পৃথিবীতে 3 যুগ ধরে এসেছে। হিন্দু পুরাণ মতে এই পৃথিবীতে মোট 4টি যুগ রয়েছে, যথা সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ ও কলিযুগ। এর মধ্যে সর্বশেষ অবতার কল্কি অবতার আসবে কলিযুগে, যা শেষ নবীর কথা হিসাবে এসেছে বলে প্রমাণিত হয়। হিন্দু পুরাণ মতে কলিযুগ কয়েক হাজার বছর পূর্বে শুরু হয়ে গেছে, আর দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া পর্যন্ত এই যুগ চলতে থাকবে। হিন্দুদের এই কল্কি অবতারের কথা তাদের বেশ কয়েকটি পুরাণে এসেছে। যেমন ভগবত পুরাণে বলা হয়েছে, কলিযুগ বা শেষ জামানার একটি বড় অংশ পার হয়ে গেছে। এটি সেই সময় যখন ভগবান সবচেয়ে শক্তিশালী এবং সর্বশেষ অবতারকে পাঠাবেন। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, পয়গম্বর এবং অবতার কিন্তু সম্পূর্ণ আলাদা একটি বিষয়, কিন্তু হিন্দুরা মনে করে এটি একই জিনিস। ভগবত পুরাণের শ্লোকে কল্কি অবতার বা সর্বশেষ পয়গম্বরের জন্ম, বংশ এবং তার মা বাবার ব্যাপারে বলা হয়েছে। প্রিয় দর্শক, হিন্দু পুরাণে বলা হয়েছে কল্কি অবতারের জন্ম যেখানে হবে তার নাম হবে সাম্বাল। হিন্দুদের বিখ্যাত পণ্ডিত ডক্টর প্রকাশ তার গ্রন্থে বলেন, সাম্বালের 3টি অর্থ দাঁড়ায়। প্রথম অর্থ, সাম্বাল এমন একটি জায়গা যেখানে আমল করা হয়। দ্বিতীয় অর্থ, সাম্বাল সেই জায়গা যেটি পানির কাছাকাছি। তৃতীয় অর্থ, এটি এমন জায়গা যেখানে মানুষ আকৃষ্ট হয়ে ছুটে আসে। প্রিয় দর্শক, এই ব্যাখ্যা থেকেই বোঝা যায় এই জায়গাটি মক্কা, কারণ মক্কা ছাড়া এমন কোনো জায়গা নেই যেখানে সবচেয়ে বেশি মানুষের সমাগম হয়। এছাড়া হিন্দু কিতাবে এটি উল্লেখ রয়েছে যে কল্কি অবতার সেই জায়গার সবচেয়ে ধনী ও প্রভাবশালী কওমে জন্ম নেবে। তো এই কথার কোনো সন্দেহই নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তিনি ছিলেন কুরাইশ এবং মক্কার সর্দার। এছাড়া হিন্দু কিতাব ঋগ্বেদে উল্লেখ রয়েছে কল্কি অবতারের জন্মদাত্রী মায়ের নাম হবে সুমতি। প্রিয় দর্শক, সুমতি শব্দের অর্থ আমলকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার নাম ছিল আমিনা, যার অর্থ আমলকারী। এভাবেই বহু নিদর্শন পাওয়া যায় হিন্দু কিতাবগুলোতে, যেখানে স্পষ্ট করে ব্যাখ্যা করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। আর এসব থেকে এটি প্রমাণিত হয় হিন্দুরা যে অবতারের অপেক্ষা করছে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগমন এই দুনিয়াতে হয়ে গেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের পরে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই তার উম্মত। আজকের হিন্দুরাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর কিয়ামত পর্যন্ত যত মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ঈমান আনবে তারা হবে মুসলিম, আর যারা ঈমান আনবে না তারা কাফের হিসেবে থাকবে।
প্রিয় দর্শক, এবার চলুন জেনে নিই হিন্দুরা কি জান্নাতে যাবে। দর্শক, জান্নাতকে তৈরি করা হয়েছে ঈমানদার ব্যক্তিদের জন্য। যে ঈমান আনবে সে জান্নাতে যাবে, আর যে ঈমান আনবে না তারা জাহান্নামে যাবে। যখন থেকে দুনিয়ার বুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তখন থেকেই তিনি মহান আল্লাহর হুকুম মেনে চলার দাওয়াত দিচ্ছেন। যে মহান আল্লাহ তাআলা এবং তার নবীর উপর ঈমান আনবে এবং আমল করবে সে হবে জান্নাতি, আর যে হুকুম পালন করবে না সে চিরকাল জাহান্নামী হবে। মহান আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সেই সঙ্গে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে পারেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।